দেখো, আজকের সময়টা হয়তো তোমার কাছে অসহ্য রকম কঠিন মনে হতে পারে চারপাশে এত প্রতিযোগিতা। এই ভিড়ের মাঝ থেকে আমি কিভাবে নিজেকে আলাদা করব, কিভাবে নিজেকে পুশ করব, কিভাবে নিজের পথ নিজেই তৈরি করব। শোনো, এই অতিরিক্ত প্রতিযোগিতা এখন তোমার চোখে যতটা বড় মনে হচ্ছে, বাস্তবে কিন্তু ছবিটা একটু আলাদা। কারণ এই পৃথিবীর অধিকাংশ মানুষ এখন চরমভাবে ডিস্ট্র্যাক্টেড। কেউ সারাদিন সোশ্যাল মিডিয়ায় ডুবে আছে, কেউ অকারণে স্ক্রলিং করে সময় নষ্ট করছে। একবার চোখ মেলে ভালো করে দেখো চারিদিকের মানুষ কিভাবে নিজেদের সময় অপচয় করছে। তখন তুমি বুঝবে বাস্তবে কজন মানুষই বা নিজের লক্ষ্য নিয়ে সিরিয়াস। তুমি যাদেরকে এখন তোমার কম্পিটিটর ভাবছো, তাদের মধ্যে বেশিরভাগই আলসে, লক্ষ্যহীন, দিশাহীন। তারা সময়ের কদর করতে জানে না। তারা নিজের জীবনের মূল্যবান মুহূর্তগুলো এমনভাবে নষ্ট করছে যেন এই জীবনের কোনো মূল্যই নেই। তাই তোমাকে ঠিক এর উল্টোটা করতে হবে। তোমার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিদিন নিজেকে প্রস্তুত করতে হবে। বারবার নিজেকে পুশ করতে হবে। নিজের কাজের ভিতরেই নিজেকে ব্যস্ত রাখতে হবে। সময় নষ্ট করার পরিবর্তে সময়কে তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে। কারণ সময়ই একমাত্র সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না। বিশ্বাস করো, তুমি যদি সময়কে সম্মান করো, যদি তুমি সময়কে কাজে লাগাও, তাহলে তোমার জীবনে একদিন না একদিন পরিবর্তন আসবেই, এবং সেটা হবে অভাবনীয়। যে সফলতার জন্য তুমি ছটফট করো, সেই সফলতা তোমাকে ধরা দেবে। শুধু কাজ করতে হবে, কাজ করতে হবে, তার কারণ পরিশ্রমের কোনো বিকল্প হয় না। আমরা প্রায় বলি স্মার্ট ওয়ার্ক করতে হবে, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে। ঠিকই বলি, কিন্তু একবার ভেবে দেখো, যদি তুমি শুধু স্মার্টলি নয়, স্মার্টলি হার্ড ওয়ার্ক করো, তাহলে তোমার জীবনে পরিবর্তনের গতি কতটা দ্রুত হবে। স্মার্ট ওয়ার্ক করাটা জরুরি, তবে তার সঙ্গে কঠোর পরিশ্রম মিলিয়ে দিলে অবশ্যই ফলাফল হয় অসাধারণ। যত বেশি চেষ্টা করবে তত বেশি এগিয়ে যাবে, যত বেশি অতিরিক্ত মেহনত করবে তত বড় রেজাল্ট ধরা দেবে। দেখো, যদি এত কথা শোনার পরেও তোমার নিজের জন্য কিছু করার ইচ্ছা না জাগে, তাহলে একটু পরিবারের দিকে তাকাও। নিজের বর্তমান অবস্থাটা একবার গভীরভাবে অনুভব করো। তোমার চারপাশের বাধা, কষ্ট, সীমাবদ্ধতা সব মিলিয়ে কি তোমার মনে হয় না যে এবার তোমার জীবনে আমূল পরিবর্তন আসাটা জরুরি? অবশ্যই জরুরি। আর সেই পরিবর্তন আনার একমাত্র উপায় কাজ করা, অলসতাকে বিদায় জানানো, টাটা বাই বাই জানানো। আত্মবিশ্বাস নিয়ে নিজের লক্ষ্যকে সামনে রেখে ছুটতে হবে। নিজেকে ব্যস্ত রাখতে হবে, নিজের স্বপ্নে ডুবে থাকতে হবে। কারণ ব্যস্ত মানুষ কষ্ট নিয়ে পড়ে থাকে না, মন খারাপ করে বসে থাকে না। সে জানে দুঃখকে কিভাবে কাজে বদলে ফেলা যায়, ব্যর্থতাকে কিভাবে শক্তিতে পরিণত করতে হয়। যখন তুমি অবসর সময় কাটাও, তখন বিভিন্ন নেগেটিভ চিন্তাগুলো আসে। তাই বলে নিজের সময়ের অপচয় করো না। অবসর সময়গুলোতে স্কিল শেখাতে সময় কাটাও। নিজেকে ডে বাই ডে উন্নত করার চেষ্টা করো। নিজের অবস্থানকে পাকাপোক্ত করার চেষ্টা করো। আজ যেখানে আছো, আগামী 5 বছরের মধ্যে যেন অবস্থানে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে মানুষ তোমাকে কল্পনাও করতে পারতো না। যেখানে দেখার পরেও মানুষ শুধু তোমাকে একটা কথাই বলবে যে ওর ভাগ্যটা খুব ভালো। একটা কথা মনে রেখো, যদি তুমি তোমার আজকের এই দিনগুলোকে কঠিনভাবে কাটাতে শুরু করো না, তাহলে তোমার আগামী দিনগুলো সহজ হবে। যদি আজকের দিনে কিছু স্যাক্রিফাইস করো, তাহলে আগামী দিনে অনেক কিছু পাবে। এটা তো পরিষ্কার, এটা তো স্পষ্ট যে আজকের এই দিনগুলো সহজ ভাবলে সামনের দিনগুলো কঠিন হয়। আর এটা আমরা সবাই জানি। তোমাকে একটা সিম্পল বিষয় বলি, ভবিষ্যৎকে সুন্দর করার জন্য বর্তমানকে ব্যবহার করো। তোমার বর্তমানকে সঠিকভাবে কাজে লাগাও, ভবিষ্যৎ অটোমেটিক্যালি সুন্দর হবে। আবারও বলছি, তোমার মেহনত কখনোই তোমাকে ধোঁকা দেবে না। তোমার পরিশ্রম কখনোই তোমাকে ব্যর্থ করবে না। এমনকি তোমার জীবনের ব্যর্থতাগুলো তোমাকে ধোঁকা দিবে না। বরং তোমার মেহনত, তোমার পরিশ্রম, তোমার ব্যর্থতা তোমাকে আরও বেশি অভিজ্ঞ করে তুলবে। যে অভিজ্ঞতা তোমার সফলতা পাওয়ার জন্য সবথেকে বড় ভূমিকা রাখবে।
সুতরাং তোমাকে অনুরোধ করে বলবো, নিজেকে কখনো ছোট ভেবো না, স্বপ্ন দেখতে ভুলে যেও না, উদ্দেশ্যহীন জীবন কাটিও না। মনে রেখো, তুমি চাইলেই সম্ভব, এই পৃথিবীতে সব কিছুই সম্ভব। তোমার চিন্তাভাবনার পরিবর্তন আনাটা গুরুত্বপূর্ণ। স্বপ্ন তো পূরণ হবে, লক্ষ্য তো পূরণ হবে, উদ্দেশ্য তো পূরণ হবে, কিন্তু তার আগে আমাদের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনতে হবে। দেখো, আমি জানি তোমার মধ্যে অনেকগুলো কারণ আছে নিজের মধ্যে পরিবর্তন আনার। আমি তোমাকে সেই চেষ্টাটাই করতে তো বলছি। সেই কারণগুলোকে মস্তিষ্কে ঢুকিয়ে নাও, মাথায় বেঁধে নাও যে নিজের দারিদ্রতাকে কাটিয়ে উঠতে হবে, নিজের অবস্থানকে পরিবর্তন করতে হবে, আগামীকালটা যেন আজকের দিনের চেয়ে সুন্দর হয় সেই চেষ্টাটাই করে যেতে হবে। এমনটা ভেবো না যে কেউ তোমাকে হাত ধরে এটা করে দিয়ে যাবে, এমনটা ভেবো না যে কেউ এসে তোমাকে সামনের দিকে ঠেলে দিয়ে যাবে। অনেকে এসে বলবে হয়তো যে হ্যাঁ, আমি তোমার সাথে আছি, কিন্তু বাস্তবিক পক্ষে ওই আছি পর্যন্ত, প্র্যাকটিক্যালি তাকে তুমি কখনোই পাবে না। আজকের জেনারেশনে দাঁড়িয়ে হাত ধরে টেনে তোলার মানুষের বড়ই অভাব। পক্ষান্তরে মানুষ পা ধরে টানতে ভালোবাসে। এরই মধ্যে যদি তোমাকে কেউ সাপোর্ট করে তো অনেক ভালো, যা তুমি আশা করতে পারো না। কারণ দিন শেষে জীবন তো তোমার, তাই লড়াই তো তোমাকেই করতে হবে, মেহনত তো তোমাকেই করতে হবে, চেষ্টা তো তোমাকেই করতে হবে। এটাকে অ্যাকসেপ্ট করো, এটাকে গ্রহণ করো, এটাকে মেনে নাও এবং নিজের জীবন নিয়ে এগিয়ে যাও। মনে রেখো, যেন তোমার গতকালকের চেয়ে আজকের দিনটা আরও বেশি সুন্দর হয়, আর আজকের দিনটার চেয়েও যেন আগামীটা আরও বেশি সুন্দর হয়। দারিদ্রতা যদি তোমার জীবনের অভিশাপ হয়ে থাকে, তাহলে এই দারিদ্রতাকে কাটিয়ে ওঠার চেষ্টা করতেও তো পারো। স্বপ্ন দেখো এবং নিজের স্বপ্নকে দ্রুত পূরণ করার জন্য নিজেকে সর্বত্র দিয়ে চেষ্টা করো। জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করো এবং নিজেই নিজেকে বলো যে আমিও পারবো। আবারও বলছি, দারিদ্রতা যদি অভিশাপ হয়ে থাকে, তাহলে এটাকে কাটিয়ে ওঠা জরুরি। ধন্যবাদ পাশে থাকার জন্য।